আমি গেছিলাম উদয়পুর। কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো মাতার বাড়ি, ২ নম্বর কারণ হলো আমরা দেশের প্রধানমন্ত্রী আইবা। তো এই কারণে প্রধানমন্ত্রীরা দেখার তো সবারই ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আসলো, আমিও সামনে থেকে দেখার লাগি। তো এই কারণে আমিও গেলাম গিয়া উদয়পুর। আর মার মন্দির নতুন রূপে সজ্জিত হয়েছে, ওই কারণে তো এইটাও যেতে লাগবো আর মার দর্শনও করতে লাগবো। তো এই কারণে প্রথমে আমরা প্রধানমন্ত্রী পূজা দিয়ে আইসুন যে দেশে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর মতো দেশটা যেন চলে। তো এই কারণে তাই মার কাছে প্রার্থনা করি আইসুন। আর প্রধানমন্ত্রী আসলা উদয়পুর হেলিকপ্টার করে। হেলিকপ্টার তো 3টা আসলো দেখলাম, কিন্তু গাড়িটি কোনটার ভিতরে এটাও আমি বুঝতাম পারি না এখনো। যদি দেখতাম গাড়িটা কোনটার ভিতরে ঢুকছে তাহলে বুঝলাম না কোনটা করি প্রধানমন্ত্রীর গাড়ি আয়। এটা বাধ্য হয়েছে গাড়ি, তো গাড়ি হেলিকপ্টার উঠিয়ে আবার গেছে গিয়ে। এর মধ্যে আমি তো গেছিলাম আমার গাড়ি লিয়া, তাই আমি তো আমার মন্দিরের সামনে পার্কিং করে রাখতে লাগবো। আর নতুন রূপে সাজার পরে তো গেছি না, এই প্রথম দিন আসলো নবরাত্রির দিন, কারণ ওই দিনেই গেলাম। আর আগামী তো দুর্গা পূজা। তো এই কারণে বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর হয়েছে মন্দির, এবং কি উপরে থেকে দেখতে আরও সুন্দর লাগে। তো এই কারণে আমার তো উপরে থেকে ভিডিও শ্যুট করার কিচ্ছু সামগ্রী নাই, কিচ্ছু করবার নাই, তাই নিচে থেকে আমার মোবাইল দিয়ে যতটুকু হয়। তো আমরা গাড়ি উড়ি পার্কিং করিয়া পেরা দোকানের সামনে আমরা গেলাম গিয়ে আমরা প্রসাদ উসাদ লিয়া মোমবাতি দুপুরে লিয়া মন্দিরে। তা আমি একলা গেছিলাম না, আমার লগে আসলো মিঠুন ভাই মোবাইল দোকানের, এরপরে আসলো অলোক বিলোনিয়ার, এরপরে আসলো প্রসঞ্জিৎ, আর আসলো রাহুল চক্রবর্তী। তো আমরা 5জনেই গেছিলাম মন্দিরে পূজা দিতে, মার দর্শন করতে। এখানে নতুন রূপে সাজার পরে গেছি না, যখন মার দর্শন তো করতেই লাগবো। আমি করলে তো আপনারা যতটুকু পারি দর্শন করাই, কিচ্ছু করার নাই। আর ক্যান্ডেলের লাগিয়েও এখন আলাদা জায়গা বানানো হয়েছে, যে মোমবাতি ধূপকাঠি জ্বালানি লাগিয়েও আলাদা জায়গা বানানো হয়েছে। কোনো রকমে কোনো যানজট নাই, বড় করেই ক্যান্ডেলের স্ট্যান্ড আছে। তো কারণে আমরা মোমবাতি ধূপকাঠি দিয়া মার আরাধনা করিয়ে আইলাম। আর মায়ের জন্য সুস্থ রাখুন, ভালো থাকুন, আর সব কিছু যেন ঠিকঠাক চলে। আর নতুন রূপে সাজার পরে কে কে মাতার বাড়ি গেছো, আর কে কে যাওয়ার ইচ্ছা, যারা যারা গেছো একটু কমেন্টও কইও, আর যারা যারা যাইবাই কমেন্টও কইও। কারণ কি একবার গিয়ায়ও অনেক সুন্দর হয়েছে, এই তো তারা একটু ইয়ার্কি মারে। আর এদিকে আমি রাহুলের ভিডিও করতে আসলাম, রাহুলে আমার ভিডিও করতে আসলো। তো এই কারণে আমরা মার দর্শন করলাম, সব কিছু হইলো, নতুন মন্দির দেখলাম, এরপরে আস্তে আস্তে আমরা আবার পালা। তো এই কারণে যারা গেছো না তারা গিয়ায়